উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদের জন্য বরাদ্দ H-1B ভিসা কর্মসূচিতে জালিয়াতি রোধে নতুন ফেডারেল তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার উইসকনসিনের মিলওয়াকিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই ভিসা জালিয়াতির প্রধান শিকার হচ্ছেন আমেরিকান কর্মীরা। ভ্যান্স অভিযোগ করেন, বড় কর্পোরেশনগুলো এই ভিসার অপব্যবহার করে আমেরিকান কর্মীদের মজুরি কমিয়ে দিচ্ছে, যার শিকার হচ্ছেন স্থানীয় কর্মীরা। H-1B ভিসার মাধ্যমে স্বাস্থ্যসেবা, কম্পিউটার প্রযুক্তি এবং শিক্ষার মতো বিশেষায়িত ক্ষেত্রগুলোতে উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মী নিয়োগ করতে পারে দেশের প্রতিষ্ঠানগুলো। সরকারি তথ্য অনুযায়ী H-1B ভিসা আবেদনের প্রায় 70% আসে প্রযুক্তি খাত থেকে, যার মধ্যে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক এবং ইলিনয়ের আবেদনের সংখ্যা সবচেয়ে বেশি। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, এই ভিসাকে কেন্দ্র করে ব্যাপক জালিয়াতি চলছে। H-1B ভিসায় জালিয়াতির বিরুদ্ধে এবার নতুন ফেডারেল তদন্তের ঘোষণা দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জালিয়াতি ও অপব্যবহারের তদন্তে এরই মধ্যে লেবার ডিপার্টমেন্ট কয়েক ডজন তলব নোটিশ জারি করেছে। ভ্যান্স বলেন, দেশের চাকরি দেশের কর্মীদেরই পাওয়া উচিত, কোনো বিদেশি জালিয়াতি চক্রের নয়। ভ্যান্স অভিযোগ করেন, বড় কর্পোরেশনগুলো এই কর্মসূচিকে হাতিয়ার বানিয়ে দেশের শ্রমিকদের মজুরি কমিয়ে দিচ্ছে, ফলে স্থানীয় কর্মীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শুধু ভিসা জালিয়াতিই নয়, মেডিকেয়ার, মাতৃত্বকালীন সেবাসহ বিভিন্ন খাতে সরকারি অর্থ আত্মসাৎ ঠেকিয়ে প্রশাসন ইতিমধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার সাশ্রয় করেছে বলেও দাবি করেন তিনি। ভ্যান্স অভিযোগ করেন, ডেমোক্রেটিক আইন প্রণেতারা জালিয়াতি দমনে পর্যাপ্ত সহযোগিতা করছেন না। এই তদন্তকে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে উইসকনসিনের মতো গুরুত্বপূর্ণ স্টেটে ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির মধ্যকার আদর্শিক পার্থক্য হিসেবে তুলে ধরেন ভ্যান্স। বর্তমান ডেমোক্রেটিক পার্টিকে নীতিবিচ্যুত দল হিসেবে অভিহিত করেন তিনি। নির্বাচনী জালিয়াতি রুখতে ডেমোক্র্যাটদের সেভ আমেরিকা অ্যাক্ট পাশের আহ্বান জানান ভ্যান্স। অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভ্যান্স দাবি করেন, হরমুজ প্রণালীতে জাহাজে হামলা বন্ধের চুক্তি হওয়া সত্ত্বেও ইরান আবারও উস্কানিমূলক আচরণ শুরু করেছে। ভ্যান্স স্পষ্ট জানান, হরমুজ প্রণালীতে তেল ও গ্যাসের স্বাভাবিক সরবরাহ সচল রাখতে ট্রাম্প প্রশাসন বদ্ধপরিকর। সেখানে ইরান কোনো বাধা সৃষ্টির চেষ্টা করলে আমেরিকাও কড়া জবাব দেবে। মুস্তফা আশিকে নাবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।